হ্যালো, আসসালামু আলাইকুম আবু ভাইয়ারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের পরিবারও সুস্থ আছে এবং ভালো আছে। আর আমিও ভালো আছি, আমার পরিবারও এখন অনেক ভালো আছে। তো এই তো চলে আসলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খিচুড়ি আর ডিম ভাজি করেছিলাম। খেয়ে এখন তাসনিয়া বাবা অফিসে যাবে। তো ওই যে ওষুধগুলা সব ব্যাগটা খালি করার জন্য ওষুধগুলো সব খাটের উপরে ঢেলে ফেলছে। ফেলে তখন আমাকে আবার গুছাইতে বলতেছিল। তো আমি বলতেছিলাম যে, "তুমি এখানে ঢালছো কেন? তুমি তো একটা ব্যাগে রাখতে পারতে।" তো ও বলতেছিল যে তাড়াহুড়া করতেছিল, তো অফিসে টাইম হয়ে যাচ্ছিল। তাই ও ব্যাগে গিফটগুলো নিয়ে নিল আর এই ব্যাগটা গুছাচ্ছিল। তো একটা বই বের করতেছিল, তো আমাকে বলতেছিল বইটা খুঁজে পাচ্ছে না। তো আমি বললাম, "ঠিক আছে তুমি দেখো, আমি জানি যে বইটা কোথায় আছে।" তো আমি বললাম যে ওর ব্যাগের মধ্যেই তো ছিল বইটা। তো এখন অবশেষে বইটা খুঁজে পেয়েছে। তো বইটাতে ও পড়তেছিল ভালো করে। তো পড়তেছিল এটা যে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে ওর ভিজিটিং ডে। তো আজকে গেলে বেলা ৩টা বেজে যায় অফিস থেকে আসতে। তাই একটু বইটা রিভাইজ দিচ্ছিল, কারণ আবার স্যারে কিছু ধরতে পারে ওরে পড়া। তো এই জন্য আর কি পড়তেছিল আর কি। তো পড়া শেষে একটু দেখে নিল সব কিছু, নিয়ে পরে আবার বইটা রেখে দিবে এখন। তো আমাকে বলতেছিল যে বইটা কোথায় রাখবো। আমি বললাম যে তুমি ওয়ারড্রোবের উপরে রেখে দাও। তো তাসিনের ভয়ে আর কি আমাকে বলতেছিল, কারণ ও আবার বই টই সব ছিঁড়ে ফেলে, যা পায় তাই ছিঁড়ে ফেলে। তো রেখে দিল। তারপরে আবার হচ্ছে যে আপনার রেডি হলো, ব্যাগটা গুছিয়ে নিল, নিয়ে এখন সে অফিসে চলে যাবে। আর বাবু উঠে নাই আজকেও ঘুম থেকে, কারণ ও প্রত্যেক দিন অনেক বেলা পর্যন্ত ঘুম পাড়ে, প্রায় 9টা 9:30 পর্যন্ত ঘুম পাড়ে। তো এখানে গেট খুলতেছিল, খুলে ও অফিসে চলে গেল। তারপর অফিসে চলে গেল যখন, তখন তো আমার আরও কাজ বেড়ে গেল। এই যে আমি এসে মশারি টশারি খুলতেছিলাম, কারণ একদম রুমের অবস্থা খারাপ হয়ে আছে। মশারি থাকলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে, নিশ্চয়ই আপনাদেরও তাই। আর আমার রুমটা অগোছালো থাকলে তো আমার মানে অগোছালো থাকলেই আমার দম বন্ধ হয়ে আসে, তাই আমার সবসময় গুছিয়ে রাখতে হয়। আর আমি সবসময় গুছিয়ে সবসময় আমার রুমটা পরিষ্কার করে রাখি। আমার এরকম অগোছালো রুম একদম পছন্দ নয়। এটা যারই রুম হোক, অগোছালো রুম আমার একদমই পছন্দ নয়। তাই আমি সবসময় আমার রুমটাই গুছিয়ে রাখি। আর এখানে আমি রুমগুলা গুছিয়ে রেখে তারপরে আবার বাবুকে ডাকতেছিলাম, তো বাবু উঠতেছিল না। পরে আমি ওরে আর ডাকলাম না, যে থাক ঘুম পাড়ুক, ও যতক্ষণ চায় ঘুম পাড়ে নিক। তারপরে আমি চলে আসলাম, ও ঘুম পাড়তেছিল, উঠে নাই। তারপর আমি চলে আসলাম জামা কাপড় ধুয়ে মেলে দিতে। দেখেন, একটা সংসারে কাজ অনেক, চাইলেও কিন্তু একটা সংসারের কাজগুলো আপনি ফেলে রাখতে পারবেন না, আপনার করতেই হবে। তো আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনার নিজের কাজ নিজের করতেই হবে। আর এখানে যদি আমার শাশুড়ি থাকতো, তাহলে অবশ্যই, আমি যদি একটু অসুস্থও থাকতাম তাহলেও আমার শাশুড়ি করে দিত। কিন্তু এখানে তো আমি মানে একা আর কি বাসায়, এজন্য আমার নিজের কাজ নিজেরই করতে হবে। তো এই তো করতেছিলাম, জামা কাপড় ধুয়ে আপনার মেলে দিচ্ছিলাম সুন্দর করে, কারণ রোদ উঠে গিয়েছে। আজকে আবার মেঘলা মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি নামবে। তো এই জন্য তাড়াতাড়ি করেই মেলে দিচ্ছিলাম, যেন রোদে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। কারণ তাহসিনা বাবা ওই যে প্যান্ট শার্ট এগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো আবার আয়রন করতে হবে শুকিয়ে গেলে। ও আবার কালকে পরে যাবে, তো এগুলাই পরে যাবে কিনা জানি না, তারপরেও আয়রন করে রাখি আমি প্রত্যেক দিন। আর এখানে যে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এই যে মজাদার খাসির মাংস রান্না করতেছি আজকে। আজকে খাসির মাংসই রান্না করে ফেললাম, কারণ আমার হাতে সেরকম একটা সময় নেই। তো ওই যে বলছিলাম তো আরেকদিন, যে আমি মাংস রান্না করলে চুলায় মানে কম যেতে হয় আর কি, কিচেনে বেশি যেতে হয় না। এজন্য আমি মাংসই রান্না করলাম আজকে, কারণ আজকে সময়টা চলে গিয়েছে বাবুকে খাওয়াতে। তারপরে আবার জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, তো অনেকগুলা কাজ করেছি, তো তাই সময় চলে গিয়েছে। এখন রান্নার সময়টুকু মানে অনেক অল্প, এই জন্য আমি ভাবলাম যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মাংসটা রান্না করে ফেলি, কারণ মাংস কাটা বাছার তো কোনো মানে ইয়ে নাই। এগুলো আমার আম্মু, তারপরে আমার শাশুড়ি কেটে একদম পরিষ্কার করে দিয়েছে, খালি একবার ধুয়েই মানে আপনি সাজিয়ে দিবেন না তেলে দিবেন, সেভাবে রান্না করলেই হয়ে যায়। আর তরকারি সবজি যদি রান্না করি, তাহলে তো কাটতে বাছতে অনেক সময় লাগে, এই জন্য আমি মাংসটাই রান্না, আর মাংস রান্না বসিয়ে দিয়ে এসে দেখেন আমি এগুলা কাজ করতে পারি। আর যদি অন্য তরকারি হতো, তাহলে আমার রান্নাঘরে বসে থাকতে হতো। এই যে দেখেন, আমি মাংসটা বসিয়ে দিয়ে আসছি চুলায়, দিয়ে এসে এই যে সকালবেলা যে ওষুধ ঢেলে রেখে গিয়েছিল, তারপরে রাতে যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম।
আর শার্ট এখন আয়রন করব না, কারণ এখন সময় নেই, পরে বিকেলে এক সময় আয়রন করে ফেলবো, এজন্য গুছিয়ে নিলাম। আর এই যে ওষুধগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকগুলো ওষুধ এখানে রেখে গিয়েছে, তারপর 2টা সাবান রেখে গিয়েছে, তো এগুলো পরিষ্কার করতে হবে সব বিছানা। তো এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু। তো এর মধ্যে আমার বাবুটাও উঠে গিয়েছে, উঠে কান্না করতেছিল। তো বলতেছিল, আম্মু তুমি কোথায়, আম্মু তুমি কোথায়? তো আমি বললাম যে বাবা আমি পাশের রুমে আছি, তুমি আসো। তো ওরে বলতে ও দেখেন লাফ দিয়ে চলে আসছে। তো এসে আমাকে বলতেছিল, আম্মু এসব তুমি কি গুছাচ্ছ? তো আমি বলতেছিলাম যে এগুলো ওষুধ গুছাচ্ছি বাবা। তো ওষুধ আবার কি করে, ওর জন্যই আরও তাড়াহুড়া করে আমি গুছাচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে যদি এইসব দেখতো তাহলে এই ওষুধের সবগুলো প্যাকেট নষ্ট করে ফেলতো, আপনার সবগুলো প্যাকেট ভেঙে ফেলতো। ও কার্টুন থেকে বের করে করে ওষুধগুলো নষ্ট করে ফেলে। আর এটা তো আপনার বিছানার উপরে রেখে গিয়েছে ওর বাবা, ও এটা তো যদি দেখতো তাহলে মনে করেন এটা আরও আগেই ও সবগুলা ভেঙে ফেলতো। তো আমি তাড়াহুড়ো করে সবগুলো গুছিয়ে ফেললাম সুন্দর করে। আর পুরা রুম একদম ক্লিন করে ফেলেছি, এই যে দেখেন। বললাম না যে ও উঠে গিয়েছে, দেখেন উঠে এসে ওই যে এগুলা নিয়ে দেখেন কি শুরু করেছে। যদি ও আরেকটু আগে উঠতো তাহলে মনে করেন সবগুলো ভেঙে ফেলতো। তো এই যে আমার বাবুটা উঠে গিয়েছে, আর আমি সুন্দর করে এগুলো সব কিছু একবারে ঝেড়ে বুঝে সুন্দর করে গুছিয়ে ফেললাম। দেখেছেন আমি গুছিয়ে ফেলেছি সব কিছু। আর এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে এসে কি সুন্দর একটা দেখেন, কোটি টাকা দিলেও এরকম একটা হাসি পাওয়া যাবে না, কি হাসিটা দিল। আর এই যে ওষুধগুলো আমি এখানে রাখলাম, হ্যাঁ, গুছিয়ে গুছিয়ে ওয়ার্ড্রোপের উপরে এখানে রেখে দিলাম, কারণ ওর বাবা আবার নিয়ে যাবে বিকেলে। আর এই রুমে এসে দেখি এই রুমটা অগোছালো ছিল, তো আমি গুছিয়ে নিলাম। আর আমার বাবুটা যে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল, কারণ আমি ওরে গোসল করিয়ে দিয়েছি, তো গোসল করে এসে এখন শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর আমি ওকে বললাম যে আমিও গোসলে যাবো এখন বাবা। তো এই যে রান্না হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, তো আমি এখন গোসল করব। আর পরে ওর বাবা আসলে আমরা খাওয়া দাওয়া করব। আর আমার বাবুকে আমি খাইয়ে দিয়েছি, এখান থেকে 1 পিস মাংস নিয়ে গিয়ে ভাত দিয়ে আমি খাইয়ে দিয়েছি আগেই। তো এই তো, আজকের মতো এটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াটা করি। আর অবশেষে একটা কথাই বলতে চাই যে আমার চ্যানেলটি আপু ভাইয়ারা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।